ভিডিওটির শুরুতে ওয়ার্নিং দিয়ে দিই, এই ভিডিওটি কেবলমাত্র এডুকেশনাল পারপাসে বানানো হয়েছে। এই ভিডিওটির দ্বারা আমি কাউকে ম্যানিপুলেশন করার জন্য এনকারেজ করছি না, বরং আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করছি, যাতে আপনি ডার্ক সাইকোলজি আসলে কী সেটা বোঝেন এবং কিভাবে ডার্ক সাইকোলজি প্রয়োগ করে আপনাকে ম্যানিপুলেট করা হয় সে ব্যাপারে সতর্ক হন এবং নিজেকে বাঁচাতে পারেন। আজকের যে সাইকোলজিক্যাল ট্রিক্সের ব্যাপারে আপনাকে বলতে চলেছি, হতে পারে এগুলি রোজ আপনার উপর কেউ না কেউ প্রয়োগ করে চলেছে আর আপনি টেরও পাচ্ছেন না। ডার্ক সাইকোলজি, এটা সাইকোলজির এমন একটা টার্ম যেখানে হিউম্যান বিহেভিয়ারকে কন্ট্রোল করার আলাদা আলাদা টেকনিকের ব্যাপারে বলা হয়েছে, যেমন পারসুয়েশন, ম্যানিপুলেশন, এটসেট্রা এটসেট্রা। আজ আমি এরকমই 4টি ম্যানিপুলেশন টেকনিকের ব্যাপারে আলোচনা করব, যা জেনে বা না জেনে লোক আপনার উপর প্রয়োগ করে চলেছে। নাম্বার 1, ফিয়ার মঙ্গারিং। মানুষের মধ্যে ভয় ছড়িয়ে তাদের ইমোশনস নিয়ে খেলে নিজের কাজ হাসিল করে নেওয়াই হলো ফিয়ার মঙ্গারিং। আপনি যা চান মানুষ আপনার জন্য সব করবে, শুধু তাদের একটু ভয় দেখিয়ে দিন। যেমন আমরা হিটলারের সময় দেখেছিলাম, তিনি মিডিয়া এবং প্রপাগ্যান্ডাকে ইউজ করে জিউসদেরকে দেশের সবচেয়ে বড় শত্রু বানিয়ে দিয়েছিলেন, যার ফলে ন্যাৎসি তার সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তিনি তাদের দিয়ে বহু যুদ্ধ লড়ান, বহু দেশ কবজাও করেন। তিনি যেমন চাইছিলেন তেমনই হয়েছিল। কেন? কারণ সবাই ভয় পেয়ে গিয়েছিল। জিউসদের উপর নিপীড়ন চলেছিল, তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছিল। কেন? কারণ মানুষ ভয় পেয়ে জিউসদেরকে শত্রু ভাবা শুরু করেছিল। আজকের দিনেও আমরা এই ফিয়ার মঙ্গিংয়ের এক্সাম্পল দেখতে পাই। পলিটিক্যাল এবং রিলিজিয়াস লিডার নিজেদের পাওয়ার বাড়ানোর জন্য এমন ভয় ছড়ায়, লাইক অন্য ধর্মের মানুষ আপনার শত্রু বা অন্য রাজনৈতিক দল আপনার শত্রু, ইত্যাদি ইত্যাদি। একটা কথা প্রচলন আছে, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায়। তারা গদিতে আরামসে বসে থাকবে, কিন্তু প্রবলেম কার? আপনার। ঘর জ্বলবে কার? আপনার। তাই ফিয়ার মঙ্গিং টেকনিক বুঝুন এবং কারোর দ্বারা ম্যানিপুলেট হওয়ার থেকে নিজেকে বাঁচান। নাম্বার 2, লাভ বম্বিং। এটা একটা ট্র্যাপ যেখানে লিটারেলি প্রেমে ফাঁসানো হয়। অ্যাট ফার্স্ট আপনি সামনের মানুষকে দুনিয়ার সমস্ত ভালোবাসা একসাথে উজাড় করে দেন, তাকে ইম্পর্টেন্স দেন, তাকে অ্যাটেনশন দেন, কমপ্লিমেন্ট দেন, গিফটস দেন। এরপর যখন সে এইসব জিনিসের অ্যাডিক্ট হয়ে যায়, আপনি ধীরে ধীরে অ্যাটেনশন দেওয়া কম করতে থাকেন, কমপ্লিমেন্ট দেওয়া বন্ধ করতে থাকেন, ইম্পর্টেন্স দেওয়াও বন্ধ করে দেন। এখন আপনি তার সাইকোলজির সাথে খেলা শুরু করেন, কারণ সে আপনার প্রতি এখন অ্যাডিক্ট। সে ট্র্যাপে অলরেডি ফেসে গেছে, তার এইসব জিনিসের ক্রেভিংস হবে আর এখন সে আপনার পিছনে দৌড়ানো শুরু করবে। আপনি যেমনটা চান এখন তার সাথে তেমনভাবেই ট্রিট করতে পারেন। সে এখন আপনার গোলাম। এখন নিজেকে ওই ভিকটিমের জায়গায় দেখুন। আপনি যদি এমন ব্যক্তি না হতে চান যে অন্যের গোলাম হয়ে থাকবে, তাহলে এই জিনিসগুলি আপনাকে মনে রাখতে হবে। ফার্স্ট, কোনো ব্যক্তি জীবনে আসার সাথে সাথেই যদি আপনাকে প্রচুর কমপ্লিমেন্ট দেওয়া শুরু করে, তাহলে সে ডেফিনেটলি আপনার থেকে কিছু না কিছু চায়। সে যদি কখনো আপনার ক্রিটিসাইজ না করে, তার হিডেন কোনো ইন্টেনশন রয়েছে। রিমেম্বার, ট্রু ফ্রেন্ড অলওয়েজ ক্রিটিসাইজ। দেখুন, আমি চাই না আপনি এই লাভ বম্বিং টেকনিক কারোর উপর প্রয়োগ করুন, তবে সতর্ক অবশ্যই থাকুন যাতে আপনার উপরও এটা কেউ ইউজ করতে না পারে। নাম্বার 3, দ্য ফুট ইন দ্য ডোর টেকনিক। এই টেকনিকটি আপনি তখন ইউজ করতে পারেন যখন আপনার কারোর কাছ থেকে কোনো বড় হেল্প লাগবে। এটা করার জন্য আপনাকে প্রথমে একটা ছোট হেল্প চাইতে হবে, যেটা ওই ব্যক্তি খুব সহজেই করতে পারে। তারপর আপনি তার কাছে বড় সাহায্য চাইতে পারেন। ফর এক্সাম্পল, আপনি আপনার কোনো বন্ধুর থেকে 10,000 টাকা চান। আপনি ডিরেক্টলি যদি এই টাকাটা চেয়ে বসেন, তাহলে প্রথমে সে আপনাকে মানা করে দেবে। তাই প্রথমে 500 টাকা চান, সে অবশ্যই দেবে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আপনি ওই টাকাটি তাকে ফেরত দিন। এর ফলে একটা ট্রাস্ট বিল্ড হবে। এখন যদি আপনি তার কাছে 10,000 টাকা চান, সে খুব সহজে দিয়ে দেবে। এইভাবে আপনি এই টেকনিকটি ইউজ করতে পারেন, তবে তা পজিটিভলি। নাম্বার 4, দ্য স্ক্যারসিটি প্রিন্সিপাল।
এটাতেও ফার্স্ট টেকনিকের মতো ভয়কে ইউজ করে মানুষের ইমোশনস নিয়ে খেলা হয়। কিন্তু কিসের ভয়? এটা মানুষের থেকে পিছনে রয়ে যাওয়ার ভয়, ফিয়ার অফ মিসিং আউট। কোনো ব্যক্তি কারোর থেকে পিছনে থাকতে চায় না, যে কারণে আপনি তার মধ্যেকার সেই ভয়কে ইউজ করতে পারেন। এই টেকনিকটি বড় বড় ব্র্যান্ড তাদের প্রোডাক্ট বেচার জন্য ইউজ করে থাকে। এটাতে আপনাকে কিছুই করতে হবে না, শুধু দেখান যে জিনিসটা সে কিনছে সেটা লিমিটেড এডিশন, শেষ হতে চলেছে। আপনি শপিং অ্যাপসেও দেখে থাকবেন, অনলি 2 লেফটস, অনলি 3 লেফটস, তাড়াতাড়ি কিনুন না হলে শেষ হয়ে যাবে। আপনি পিছনে পড়ে থাকবেন যদি না কেনেন। বাকি লোক তো কিনে ফেলেছে, কিন্তু আপনি আর কিনতে পারবেন না। এটাই হলো স্কেরসিটি প্রিন্সিপালের মেন ফান্ডা, যে কোনো জিনিসকে লিমিটেড এডিশন করে দিয়ে তার মূল্য বাড়িয়ে দেওয়া। সো ফ্রেন্ডস, এই ছিল 4টি সাইকোলজিক্যাল ট্রিক্স। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকমই ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।